পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ কলকাতা ট্যুরিজম ফেয়ার 2024 3 দিনে ভারতের ভ্রমণ শিল্পকে উৎসাহিত করা কলকাতা পর্যটন মেলার জন্য আমাদের সাথে যোগ দিন, যা 2 থেকে 4 আগস্ট 2024 পর্যন্ত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। কলকাতা পর্যটন মেলা 2024 ভারতের বুস্টিং 3 দিনের মধ্যে ভ্রমণ শিল্প ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দ্বারা আয়োজিত এই 3 দিনের প্রদর্শনী ভারতের দ্রুত বর্ধনশীল ভ্রমণ বাজারের দরজা খুলে দেয়, যা দেশীয়, বহির্গামী, ব্যবসা, ইঁদুর এবং বিলাসবহুল ভ্রমণকে কভার করে। ভারতের প্রাচীনতম এবং নেতৃস্থানীয় ভ্রমণ বাণিজ্য শো হিসাবে নেটওয়ার্ক কলকাতা পর্যটন মেলা আপনাকে এই প্রাণবন্ত বাজারে নেভিগেট করতে সাহায্য করার জন্য অনন্যভাবে অবস্থান করছে। অনুষ্ঠানটির উদ্বোধন করবেন সৌমিত্র শঙ্কর সেনগুপ্ত, আইএএস, সিনিয়র স্পেশাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, পশ্চিমবঙ্গ সরকারের, স্বপ্নমে চক্রবর্তী, একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং বিভিন্ন রাজ্যের পর্যটন বিভাগের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মেলাটি ভ্রমণ পেশাদার, পর্যটন বোর্ড, আতিথেয়তা কোম্পানি, এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিদের তাদের অফার, নেটওয়ার্ক এবং নতুন ব্যবসার সুযোগগুলি প্রদর্শন করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। এই মেলার অন্যতম আকর্ষণ হল ন্যায্য ও টেকসই পর্যটনের উপর ফোকাস করা, যাতে যারা তাদের জমি, সম্পদ এবং জ্ঞানে অবদান রাখে তারা সুফল পেতে পারে। পশ্চিমবঙ্গের পর্যটন আয়োজক রাজ্য এবং পর্যটন মন্ত্রক, ভারত সরকার সরকারি অংশীদার হিসাবে কলকাতা পর্যটন মেলায় বিভিন্ন পর্যটন সমিতির বিশিষ্ট স্পন্সর এবং অংশীদারদের উপস্থিত করা হবে। এটি ট্যুর প্রেমীদের জন্য বিভিন্ন রাজ্যের পর্যটন বিভাগের সাথে জড়িত হওয়ার এবং উৎসব মরশুমের আগে তাদের ছুটির পরিকল্পনা করার একটি অনন্য সুযোগ। দর্শকদের জন্য বিশেষ স্বপ্নের সাথে লটারি ড্র, বিনামূল্যে ভ্রমণ। 3 দিনের মধ্যে মেলাটি নতুন ব্যবসার দিগন্ত উন্মুক্ত করবে এবং ভ্রমণ শিল্পের মধ্যে নেটওয়ার্কগুলিকে শক্তিশালী করবে, ভোক্তা এবং বাণিজ্য সদস্য উভয়ের জন্য গন্তব্যগুলিকে উন্নত করবে। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। কলকাতা পর্যটন মেলা এবং ভ্রমণ শিল্প সম্পর্কে আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বপ্নময় চক্রবর্তী, যার লেখা আপনাদের অত্যন্ত প্রিয়। জ্যোতির্ময় বাবু, জ্যোতির্ময় বিশ্বাস, প্রশান্ত বাবু, বাবু, কৌশিক বাবু এসেছেন। এই তো কৌশিক বন্দ্যোপাধ্যায়, আর বলছেন শ্রী কৌশিক কর, জেনারেল সেক্রেটারি ক্যাব। কৌশিক বাবু ব্লু আই ইন্ডিয়ার শুভানুধ্যায়ী। বাজনা মানে মা আসছেন। খুঁটি পুজোর সময় আমরা বুঝতে পেরেছিলাম মা আসছেন, তার প্রস্তুতি।
আসছেন। প্রতি পুজোর সময় আমরা বুঝতে পেরেছিলাম মা আসছেন, তার প্রস্তুতি। আর 4 তারিখ অর্থাৎ সানডে 7টার সময় আমরা বিমান ভাড়া সহ সমস্ত খরচ আমরা ব্যয় করব। মেগা লাকিডো হবে, সেই লাকিডোতে দুবাইতে আমরা তাদেরকে, তার সঙ্গে একজন সঙ্গীকে আমরা দুবাইতে বেড়ানোর প্ল্যান করেছি, তাকে লাকিডোকে দেব, লাকিডো উইনারকে। তার সঙ্গে একজন সঙ্গীও যেতে পারবেন এবং দুবাইতে বুর্জ খালিফা দেখার জন্য যে টিকিট এবং সাইট সিন করার যা খরচ সমস্ত আমরা ট্যুরিজম ফেয়ারের তরফ থেকে বেয়ার করব এবং ফেসবুকের মাধ্যমে সেটা আমরা প্রচার করে দেব। এবং এটা হচ্ছে আমাদের পর্যটনকে আরো বেশি করে যাতে আমাদের এখানে বাড়ে, পর্যটন সংক্রান্ত যাতে অ্যাওয়ারনেস আসে, সমস্ত কিছু পর্যটন সংক্রান্ত ব্যাপারের জন্যই আমরা এটাই প্রোগ্রাম করেছি। তো এই অ্যাওয়ার্ডের মাধ্যমে এই লাকি ডটটি আপনারা সবাই পার্টিসিপেট করুন, এটা অনুরোধ করবো। আর আমি বেশি কিছু বলবো না, আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে। মঞ্চে যারা উপস্থিত তাদের জন্য উত্তরীয় আমাদের পক্ষ থেকে সমুদ্র বাবুর কাছে অনুরোধ জানাবো কিছু বলার জন্য। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস স্পেশাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ টুরিজম, গভর্নমেন্ট অফ বিভাগ সাহিত্য শ্রী স্বপ্নময় চক্রবর্তী। এদের প্রত্যেকের নাম আপনাদের পরিচয় রয়েছে, আমরা প্রত্যেকের গলায় করে দিচ্ছি আমাদের রঙিন উত্তরীয়। প্রভু আপনার কাছে কিছু শুনতে চাই। মঞ্চে বসে আছে স্বপ্নময় চক্রবর্তীর কাছে। আমি দীর্ঘ 4 দশক ধরে যার লেখার ভক্ত। 19 থেকে তখন তার অষ্টচরণ ষোলহাটু প্রকাশিত হয় 90 দশকের মাঝামাঝি। তখন আমার বয়স দিদির কোথায়। তারপরে আমাদের এখানে এসেছেন এবং সেই হিসেবে আমাদের ডোমেস্টিক ফুটফল এবং বিদেশি পর্যটকদের আশা, এই দুটোতেই আমরা একেবারে প্রথম সারিতে আছি। একটিতে অষ্টম, একটিতে তৃতীয়। এখন এই ফুটফলের সঙ্গে অনেকগুলো বিষয় যুক্ত থাকে। কেন একটা রাজ্যে মানুষ ট্যুরিজমের জন্য আকৃষ্ট হন? আমার সামনে যে স্টলটি আছে এটা করেছেন অ্যাসোসিয়েশন অফ বুদ্ধিস্ট ট্যুর অপারেটর্স। এ পাশে আছেন বোরোল্যান্ড। প্রত্যেক রাজ্যের প্রত্যেক অঞ্চলে প্রত্যেক অন্য কোনো মিডিয়া ছিল না, একমাত্র দূরদর্শনই ছিল টেলিভিশন বলতে। সেখানে যার মুখ দেখা যায় সে কি এরকম একটা চাঁদ পাড়ার মতন গ্রামে আসবে? সেখানে দেবাশিস আর আমি প্ল্যাটফর্মে বসে আছি, প্ল্যাটফর্মে বসে বসে বিড়ি খাচ্ছি। একজন বলল